দেখো বন্ধুরা, আমি অ্যাডিনিয়াম গাছটাকে ফেব্রুয়ারি মাসের আগেই যে শেষের দিকে রিপোর্টিং করব বলে এটাকে আমি তুলে ভালো করে ধুয়ে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে ঝুলিয়ে দিয়েছিলাম। 15-20 দিন হয়ে গেছে। এবার আমি এর মাটিটা তৈরি করে আমি এটাকে ফ্রেশ এতে বসাবো। তার জন্য এই অ্যাডিনিয়ামের মাটিগুলো আমার ছিল, এর মধ্যে বালি মেশানোই ছিল। হ্যাঁ, বালি মেশানো ছিল। আমি অল্প করে বালি আর ভার্মি কম্পোস্ট মেশানো ছিল, সেই জন্য আমি কম পরিমাণেই দিচ্ছি এতটা মাটির জন্য। দেখো আমি 1 বাটি বালি নিয়েছি, আর থেকে একটু কম ভার্মি নিলাম, কারণ অলরেডি এতে বালি আর ভার্মি মেশানো ছিল, সেটার মধ্যেই আমি দিচ্ছি বলে একটু কম পরিমাণ দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো। এ দেখো আমি মাটিটা রেডি করে নিয়েছি, নিয়ে আমি এক এক করে অ্যাডিনিয়ামগুলো বসিয়ে দিচ্ছি। এটা অনেকটা লম্বা হয়ে গেছে, আমি কেটে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো ওপরটা। তো এইভাবেই আমি আবার নতুন করে কিছুদিন পর আমি দেখাবো যে এই গাছগুলোতেই ফুলে ভরে গেছে। ঠিক আছে, এ দেখুন আমি এগুলো সাজিয়ে নিয়েছি, মাটি দিয়ে ঠিকঠাক রেডি করে নিয়েছি। এবার আমি এটাকে কেটে এই উপরে অনেক লম্বা হয়ে গেছে সরু, আমি একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো, তারপরে নতুন পাতা গজাবে এখান থেকে। কিছুদিন পরে আমি দেখাবো আপনাদের। এই কেটে দিলাম, দিয়ে আমি ফাঙ্গিসাইড গুলে নিয়েছি। আমি স্যাফ নিয়েছি, আপনারা যে কোনো ফাঙ্গিসাইড নিতে পারেন। নিয়ে আমি এটার মধ্যে একটু এই একটা আমি কেটে রেডি করে নিলাম। এরমভাবেই আমি সব কটা কেটে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। আমি কিছুদিন পরে দেখাবো যে এই গাছগুলোতে কীভাবে ফুল এসছে।